মানে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার জন্য পায়ে পায়ে পর্যন্ত ধরে দিয়েছে। এই যে যেটা এই যে আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে যে মোদি যখন গিয়েছে বা তার আগে আগে মানে কয়েকশো ইন্ডিয়ানকে তাদের পায়ে বেরি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ করে ফেরত ফেরত পাঠিয়ে দিয়েছে। এটা কি? তারপরেও কিন্তু মোদি সাহেব যে একদম ইলন মাস্কের সঙ্গে সে গেছে তার পুরো টিম নিয়ে ইলন মাস্কের সঙ্গে কথা বলার জন্য, আলোচনা করার জন্য। ইলন মাস্ক তার 3 বাচ্চা এবং মেয়েটকে নিয়ে আসছে সাথে করে। 1947 সালের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে 4টা বড় ধরনের যুদ্ধ হয়েছে। আমি একটু একটু ফিলোসফিক্যালি আমি চিন্তা করি। আহ, সেটা হচ্ছে যে জিওগ্রাফিটা, দ্য পিপল ক্রিয়েটস হিস্ট্রি, গড হ্যাজ মেড জিওগ্রাফি। এই যে আমাদের সঙ্গে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই যে একটা কন্টিগুয়াস আফগানিস্তান, এই যে একটা কন্টিগুয়াস টেরিটরিটা যেটা আছে, ল্যান্ড মাসটা, এটা তো আল্লাহর সৃষ্টি। এবং আল্লাহ যে সৃষ্টি, এইখানে আল্লাহর কি ইচ্ছা ছিল যে সেখানকার মানুষদেরকে যারা বাস করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা? আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে একসঙ্গে শান্তিতে বসবাস করার জন্য, আমাদের উন্নতির জন্য, আমাদের মানব সভ্যতা উন্নতির জন্য। কিন্তু আমরা যারা মানুষ তারাই কিন্তু বিভক্ত করেছি। আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে পাঠিয়েছি, আমরা নিজেরাই আমাদেরকে শত্রু বানিয়েছি। এটা কিন্তু কোনো এটা দ্বিমতেই এবং সেটা কেন? সাধারণ পৃথিবী সভ্যতায় যদি দেখো যুদ্ধ বিগ্রহ যেটা হয়েছে পৃথিবীর, মানে পৃথিবীর জন্মলগ্ন থেকেই যুদ্ধ বিগ্রহ হয়েছে। যেটা সুকান্তর কি কি একটা সুকান্তর একটা কবিতা আছে না, যে পৃথিবী আমাকে অবাক করলে জন্মেই দেখি, কি একটা আছে না একটা কবিতা, ভুলে গেলাম আমি সময় এই মুহূর্তে। সেটা হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে ধর্মের উপর নির্ভর করে, যে ন্যাশনালিজমের উপর নির্ভর করে, এবং এক দেশ অন্য দেশকে আক্রমণ করার জন্য এই কতগুলো বিষয় নিয়ে কিন্তু যুদ্ধ বিগ্রহ করেছে। আমাদের এই যে ব্রিটিশরা মানে যাওয়ার আগে এই যে ভারতকে যে দ্বিভাগ করে দিয়ে গেছে, ভারতকে দুটো পাকিস্তান এবং ইন্ডিয়া যে দুটো রাষ্ট্র করেছে, তার কিন্তু মূল কারণটা হচ্ছে নিহিত হচ্ছে কমিউনাল ভায়োলেন্স। এই যে আমাদের ধর্ম ধর্ম নিয়ে যে আমাদের যে ভায়োলেন্সটা, এই ভায়োলেন্সটা কিন্তু গত 100-200 বছর থেকে এই উপমহাদেশে চলছে। এবং সেই ভায়োলেন্সটা যেন আর উগ্রতা যেন না হয়, যার জন্য তারা যেন শান্তিতে তাদের নিজ বাসভূমিতে শান্তিতে থাকতে পারে, সেই জন্য কিন্তু দুটো দেশ, দুটো রাষ্ট্র হয়েছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। কিন্তু সেটা কিন্তু হয়নি। মানে জন্মের পাকিস্তান হওয়ার পর থেকে কয়েক মাসের থেকেই মানে যুদ্ধ হয়েছে। তার মধ্যে তো পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে তো স্কার্মিশেস তো হয়েছে অনেকগুলো, এ পর্যন্ত বোধহয় সব মিলিয়ে বোধহয় 15-20টার মতন হয়েছে। একটা চিন্তা করো, এই যে দুটো রাষ্ট্র, তাদের কত মানে কত রিসোর্সেস, অর্থ এই যে খরচ করেছে, কত মানুষ তাদের কোনো কারণে বিনা কারণে কত মানুষ, দুদেশের মানুষ তারা নিহত হয়েছে। টু হোয়াট? টু হোয়াট বেনিফিট? আজকে দুটো রাষ্ট্র মানে দে হ্যাভ লস্ট ট্রিলিয়ন্স অফ ডলার্স ইন রিয়েল লাইফ। শুধু তাই নয়, যে তাদের যে ভবিষ্যৎ, যে একটা ভবিষ্যতের উন্নতি যেটা হবে, একটা চিন্তা করো যে এই এই উপমহাদেশ যদি একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে থাকতো, এখানে যদি এই মুসলমান, হিন্দু, এই খ্রিস্টান, এই বিভেদ যদি না থাকতো, তাহলে এই 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 এলাকাটা কত উন্নত হতে পারতো। ইট উড হ্যাভ বিন দ্য ওয়ান অফ দ্য রিচেস্ট রিজন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সেটা হয়নি, কারণ সেটা আমরাই সৃষ্টি করেছি, আমরা এটা তৈরি করেছি। নাও কামিং টু আমাদের কর্নেল হক যে কথাগুলো বলেছে, তার সঙ্গে তো দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, এবং পাকিস্তান ইন্ডিয়া হওয়ার কারণটাই হচ্ছে যে যেহেতু ওই রিলিজিয়ন একই। নাও কামিং টু বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক, সে বিষয়ে সবাই অনেক কথা বলেছে, এটা আমি বলবো না। কিন্তু ইন্ডিয়া যেটা করেছে এই 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 পহেলগাম এ নিয়ে, সেটা হচ্ছে যে ওরা প্রথমে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে প্ররোচনা করেছে,
যে বাংলাদেশে যারা মাইনরিটি তাদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, এইটা একমাত্র ভারত ছাড়া, একমাত্র ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশ কিন্তু এই অ্যাকুইজিশনটা করে এমন এমন কিছু করে নাই, যে এমন কিছু বাকি রাখেনি যে বাংলাদেশকে মাইন করার জন্য, বাংলাদেশকে বাংলাদেশকে বিদেশিদের সামনে মানে একটা ভয়ঙ্কর রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য এমন কিছু বাদ দেয়নি ইন্ডিয়া। তাদের যে এই যে অনবরত মানে 24 আওয়ার্স যে মিডিয়া ওয়ার, মোটামুটি আই উইল সে ইট ইজ এ মিডিয়া ওয়ার। হ্যাঁ, এই মিডিয়া ওয়ারটাতে তারা করেছিল, কেউ কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রই কিন্তু এটা কেনে নাই, দে ডিড নট অ্যাকসেপ্ট ইট। সো ইন্ডিয়াস যে ন্যারেটিভ যেটা, ইট হ্যাজ ফলেন ফ্ল্যাট। অন দ্য কন্ট্রারি যেটা হয়েছে, যে ইন্ডিয়া এই যে আমেরিকাকে বলছে তাদের মানে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার জন্য পায়ে পায়ে পর্যন্ত ধরে দিচ্ছে। এই যে আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে যে মোদি যখন গিয়েছে বা তার আগে আগে মানে কয়েকশো ইন্ডিয়ানকে তাদের পায়ে বেরি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ করে ফেরত ফেরত পাঠিয়ে দিয়েছে। এটা কি? তারপরেও কিন্তু মোদি সাহেব যে একদম ইলন মাস্কের সঙ্গে সে গেছে তার পুরো টিম নিয়ে ইলন মাস্কের সঙ্গে কথা বলার জন্য, আলোচনা করার জন্য। ইলন মাস্ক তার 3 বাচ্চা এবং মেয়েটকে নিয়ে আসছে সাথে করে। ইউ সি, মানে জাস্ট সি যে কিভাবে তারা বিলিটল করেছে, হ্যাঁ, কিভাবে তাদের এই যে এত দম্ভ নিয়ে গেছে তা কিভাবে বিলিটল করেছে। তারপরে এই হোয়াইট হাউসে যখন মোদি এবং ট্রাম্প তারা আলোচনা করছিল, এক ইন্ডিয়ান জার্নালিস্ট জিজ্ঞাসা করেছিল যে তুমি বাংলাদেশ নিয়ে কি চিন্তা, কিভাবে করছো। সে মানে মোটামুটি জিনিসটাকে সে একদম জাস্ট থ্রি উইট ইন দ্য বিন। সে বলেছে, ওয়েল মিস্টার মোদি ইজ হ্যান্ডলিং ইন দিস সিচুয়েশন ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। মানেটা কি? এটা একটা কথা হলো, হান্ড্রেডস অফ ইয়ার্স, ওর বয়সই তো হান্ড্রেডস অফ ইয়ার্স না, হি উইল ডিল ইট। সো ইন্ডিয়া ভাবলো কি, গতকালকের ঘটনাটা দেখেছেন? গতকালকে বলতেছিল, ট্রাম্পকে প্রশ্ন করেছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যকার বিষয়টা ইয়েস নিয়ে আমি তোমার আসছি মতামত। সেখানে। হুম। হ্যাঁ সেটা আসছি, সেটা ওইটা সেখানে ভাটিকাল কিন্তু নিয়ে। সে 1500 বছরের কথা বলেছে, অথচ হ্যাঁ হ্যাঁ 47 হ্যাঁ, পর থেকে কিন্তু সমস্যা শুরু। ইয়েস। তার এই বছরগুলি নিয়ে সমস্যা আছে তার জানার মতে। হ্যাঁ। হ্যাঁ, সেখানে বাট এটা যে মেবি ওর যে ডেলিভারিটা বা তথ্যগুলো মানে সঠিক না, কিন্তু ও যে হুম। অ্যাটিচিউডটা দেখিয়েছে, ওর যে রিয়াকশনটা দেখেছে, সেটাই বোঝা যাচ্ছে যে মোটামুটি হি ডিড নট টেক ইট ইন দ্যাট, দিস ইজ এ নন ইস্যু। সো তো তুমি তাকেই বলো যে হ্যান্ডেল করছে, সে তাকেই বলো, সে কমপ্লেন করতেছে তাকেই বলো সে কি করতে চায়। সো হুম। আচ্ছা, তারপরে অন দ্য কন্ট্রি, অন দ্য টপ অফ ইট, America's the US Council for International Religious Freedom, হুম। US, US, United States International Council for Religious Freedom, হুম। এত বন্ধু তাদের এই এই আমেরিকা, তারা বলেছে যে ভারতে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে এবং অত্যাচারিত হচ্ছে এই মাইনরিটিসরা। এটা হচ্ছে সবচেয়ে আমেরিকা মানে ইন্ডিয়া যাদের কাছে বন্ধুত্ব মানে পায়ে ধরে বন্ধুত্ব করতে যাচ্ছে, সেই আমেরিকায় এইটা বলেছে। সো ইন্ডিয়া কিন্তু হ্যাজ লস্ট অল ইটস ক্রেডিবিলিটি, পাবলিক এই যে মিডিয়া ইয়ে যেটা আছে, এটা দে হ্যাভ লস্ট ইট ক্রেডিবিলিটি। দ্বিতীয়ত, যেটা আব্দুল হক সাহেব বললেন যে প্রথমে এটা বলছে যে 26 জন হিন্দু মারা গেছে, এই হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে। হ্যাঁ, হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে। তখন বেঁচে যখন বেঁচে এবং জিজ্ঞাসা করেছে তুমি কি মুসলিম না হিন্দু, তুমি এই আর যে এটাও একটা জিজ্ঞাসা করেছে ন্যারেটিভ, এই অমুক সূরা পড়ো, না হ্যাঁ হ্যাঁ, পড়ো। মানে হুম। তাকে খুঁজে খুঁজে বের করে করে তারপর তাদেরকে মেরে ফেলেছে। এই যে একটা ন্যারেটিভ, মিথ্যা একটা ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তারা প্রচার করছে। যখন প্রমাণ আসলো যে এর মধ্যে ছিল 15 জন মুসলমান, সে তাদের তাদের যে ফেস ভ্যালুটা কোথায়, তাদের ক্রেডিবিলিটি কোথায়? এটা যদি আমি সাপোজেটলি এটা পাকিস্তান যদি করেও থাকে বা পাকিস্তানের টেরোরিস্টরা যদিও করে থাকে, কিন্তু ইন্ডিয়া উইল হ্যাভ গ্রেট চ্যালেঞ্জ, face the great challenge internationally. How did you mention that even before counting you have said it? So there must be some in the gap in your statement, in your actions, and what actually happened. So India has really lost its international credibility. এখন Credibility. ইন্ডিয়ার সঙ্গে একটা বন্ধুত্ব রেখেছে আমেরিকা, সেটা আমেরিকা, ইট ইজ বিকজ অফ আমেরিকাস ইন্টারেস্ট, নট Interest. বিকজ ইট সার্ভ ইন্ডিয়াস ইন্টারেস্ট। আচ্ছা, Right.
আমরা সেকেন্ড একটা ইয়ের মধ্যে আসি, যেটা নাও লেটস টক অ্যাবাউট দ্য ইন্ডিয়াজ পাকিস্তানস দ্য পসিবিলিটি অফ এ ওয়ার। ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার একটা 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 রিজন একটা আছে যে টু টু রেইজ দ্য টেম্পারেচার বিটুইন দ্য টু কান্ট্রিজ, বিকজ যে তাদের মধ্যে ইলেকশন, অনেকগুলো বেশ কয়েকটা ইলেকশন আসতেছে এই নভেম্বরে বিহার থেকে শুরু করে অনেকগুলো স্টেটে কিন্তু ইলেকশন হবে। এই ইলেকশন গুলো ইনক্লুডিং ওয়ান ইন ওয়েস্ট বেঙ্গল, এই ইলেকশন গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই সব করে মানে যেটা মনে হচ্ছে এরকম একটা ঘটনা করলে যেটা এই বিজেপি গভর্নমেন্ট মোদির ফেভারে তারা যাবে, তখন এই যে ন্যাশনালিজমটাও ইউনো তারা চারা দিয়ে উঠবে। তারা মানুষের যে ভারতীয় বিজেপি বা যারা আছে তাদেরকে তাদেরকে প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম এইসব দিয়ে এই যে স্টোকিং অফ ফায়ার, এই কাজটা যেটা করছে, যে এতে হয়তো তাদের পপুলারিটি বাড়বে, তাদের ভোট বাড়বে। ইট ইজ পিওরলি এই ভোট ক্যাচিং একটা স্ট্র্যাটেজি। এখন নাও কামিং টু দ্য পয়েন্ট, যে যুদ্ধ হবে কি হবে। আমি একটা উপমা দেই, একটা তোমার সঙ্গে, তুমি তো একটা শক্তিশালী ইয়াং লোক, তোমার অনেক শক্তি আছে। তোমাকে যদি একটা 12 বছরের ছেলে, যদি তোমাকে বলা হয় তুমি 12 বছরের ছেলের সঙ্গে তুমি যুদ্ধ করো, মারামারি করো, ওই 12 বছরের ছেলে তো তোমার সঙ্গে পারবে না, বিকজ তোমার স্ট্রেংথ অনেক বেশি। কিন্তু ওই 12 বছরের ছেলে হাতে তোমার একটা গান আছে, পিস্তল আছে, ওই 12 বছরের ছেলের কাছে তুমি যদি একটা পিস্তল দাও, তাহলে কিন্তু তোমার ইকুয়াল হয়ে গেল, বিকজ হি হ্যাজ অলসো দ্য গান, হি ক্যান ফায়ার। অতএব তোমাদের স্ট্রেংথটা কিন্তু ইকুয়াল হয়ে গেল। সো সো তোমার মধ্যে যে ভাই আমি যদি ও একটা অ্যাটাক করি, ও আমাকে গুলি করতে পারে। সো এইটা একটা এই যে চ্যালেঞ্জটা বা একটা যে ভয়টা, সেটা কিন্তু সেটা কেটে যাবে। এক্স্যাক্টলি ভারতও যেমন নিউক্লিয়ার পাওয়ার, পাকিস্তান ইজ অলসো নিউক্লিয়ার পাওয়ার। কথাটা হচ্ছে হোয়ার ডু ইউ ড্র দ্য লাইন। যদি একটা মিসক্যালকুলেশন হয়, একটা মিস স্টেপ যদি হয়, তাহলে নিউক্লিয়ার যদি উইপন যদি ইউজ করা হয়, তাহলে দুদেশে থাকবে না, দুদেশ ধ্বংস হয়ে যাবে। অতএব যে ভারতও চাইবে না যে ওই একটা সিচুয়েশনে নিয়ে আসুক, পাকিস্তানও চাইবে না ওই একটা সিচুয়েশন নিয়ে আসুক। আমরা জানি স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান এবং ইন্ডিয়ান যে আর্ম ফোর্সেস আছে, তাদের মধ্যে কিন্তু একটা হটলাইন আছে, এবং তারা যখন অ্যাটাক করে, কি কারণে অ্যাটাক করে, কোন পর্যন্ত অ্যাটাক করবে, এইটা কি তাদের টার্গেট, এই জিনিসগুলো তারা কিন্তু সব আলোচনা করছে। দেখো আমরা এই পর্যন্ত যাবো, এর বেশি যাব না। সো পাকিস্তানও কিন্তু এরকম তাদের সঙ্গে একটা 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 সবসময় একটা একটা চ্যানেল অফ কমিউনিকেশন খোলা থাকে, এবং সেই চ্যানেল তো ওয়ান্স দে অ্যাটাক দেখো আমরা কিন্তু এইখানে যাচ্ছি, আমরা এইটা করবো, কোনো সিভিলিয়ান আমরা অ্যাটাক করবো না, আমরা কোনো মিলিটারি ইনস্টিটিউশন অ্যাটাক করবো না, আমাদের শুধু এইটা হচ্ছে আমাদের টার্গেট, এটুকু। অতএব তারা সেটা হয়তো বর্ডার এলাকা করবে, কিছু একটা বম টম করবে, কিছু একটা ধরে নিয়ে যাবে, বা কয়েকটা যে তাইবিয়ে লস্কর যেসব টেরোরিস্ট অর্গানাইজেশন পাকিস্তানে, তারা সেই সব টার্গেট করবে, এবং ইন্ডিয়া ও পাকিস্তান হয়তো ইনটেলিয়েশন কিছু একটা করবে। বাট তাদের একটা থ্রেশ হোল্ড আছে, ওই থ্রেশ হোল্ডের বাইরে তারা যাবে না, ইম্পসিবল। নট অনলি এই যে একটা কথা হচ্ছে যে নিউক্লিয়ার উইপনটা, এটা যেমন এটা যেমন একটা একটা ডেঞ্জারাস যে এই অ্যানাইহিলেটিং উইপন দ্যাট ক্যান অ্যানাইহিলেট দ্য সিভিলাইজেশন, ঠিক তেমনি ভাবে এই নিউক্লিয়ার উইপনটা কিন্তু এটার একটা স্টেবিলাইজেশন একটা ইফেক্ট আছে। যে অতএব মানে ইট গিভস পিপল টু থিঙ্ক, টু রেস্ট্রেইন দেয়ার দেয়ার থিঙ্কিং, তাদের ওই তোমার ওই থিঙ্কিং যেটা আছে, ডেঞ্জারাস থিঙ্কিং গুলো কিন্তু সেটা রেস্ট্রেইন করে। সো এবং তাছাড়া পাকিস্তানের যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু ইকোনমিক্যালি ইজ ভেরি 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 উইক কান্ট্রি। তো পাকিস্তানের জন্য এই একটা এইরকম একটা যুদ্ধে তাদের সঙ্গে যাওয়া, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে উইল দে উইল ডু দ্যাট, দে উইল। আমাদের বাংলাদেশের জন্য যেটা হচ্ছে যে উই শুড উই শুড বাংলাদেশ শুড রিয়েলি
প্লে ভেরি কশাসলি। আমাদের এত সুখী হওয়ার বা আনন্দিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এই যে বলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো, পাকিস্তানকে, আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু মাচ। আমাদের এখানে এই যে আমি যেটা আই অ্যাগ্রি, আমাদের ভাইজার সাহেব যেটা বলেছেন, দ্যাট উই ক্যান প্লে এন মেডিয়েটরি রোল, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট, আই থিঙ্ক দ্য বাংলাদেশের ফরেন পলিসির জন্য দ্যাট উইল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রোল ইফ দে অ্যাকসেপ্ট, ইফ দে অ্যাকসেপ্ট আওয়ার উনি এটাই বলেছেন, ভারত আর পাকিস্তান যদি রাজি থাকে। যা রাজি থাকে।